আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো সবারই বহুল প্রতীক্ষিত সেই গ্রামীণ ব্যাংকে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো গ্রামীণ ব্যাংক জানেন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ এনজিও এবং মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বা এনজিও যেটাই বলেন, আমরা গ্রুপ অফ কোম্পানি যেটাই বলি। তো তারা কিন্তু বহুল প্রতীক্ষিত সেই আপনার গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ প্লাস হচ্ছে গিয়া শিক্ষানবিশ ব্যবস্থাপক দুইটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নম্বর 2568, মেম্বারে এত 23,600, পরে হচ্ছে গিয়ে ব্রাউজিং, তারপর হচ্ছে ভিলেজ ওমেন। তো টোটালি তাদের আটা আছে। তো যেটা বলতেছিলাম, তো তারা কিন্তু আজকে প্রথম আলোর মাধ্যমে আপনার অনলাইনে আবেদনের মাধ্যমে 200 টাকা ফি দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও শেষে বা ডিসক্রিপশন বক্সে আমি একটা দিব, যারা নতুন আছে, যারা আবেদন করতে পারেন নাই, সেই আবেদনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদনটা অনলাইন সিস্টেম, সেটা কিন্তু আমি দিব। আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের ওই গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে নাই। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে। আজকের পত্রিকা আপনারা পেয়ে যাবেন। তো আজকের পত্রিকা যারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন, নিতে পারবেন। আর যাদের প্রয়োজন হয় তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আবেদনের লিঙ্ক প্লাস হচ্ছে বিজ্ঞাপনের লিঙ্কও থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আরেকটু বলে নিই, দেখেন আমি কেরিয়ারের মাধ্যমে আছি। তো কেরিয়ারে দেখেন তাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিরা নাই। তো আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কিছু বলার নেই। তো চলেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা তারা প্রকাশমালার মাধ্যমে প্রকাশ করছে। তো গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216 নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা যদি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি, দুইটা ক্যাটাগরি কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি যেমন গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্ন পদসমূহের অস্থায়ী লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ মহিলা নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহী করতে হবে, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করতে হবে, সেটাই তারা উল্লেখ করে দিয়েছে। পদের নাম প্রথম আছে পদের নাম হচ্ছে গিয়ে শিক্ষানবিশ অফিসার। শিক্ষানবিশের শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান, 3 বছর স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি হতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফল পূর্বে প্রথম ও দ্বিতীয় বা নিম্নলিখিত, যেমন এইচএসসি বা এইচএসসি সমমানের ফলাফলের ক্ষেত্রে 3.50 প্রথম বিভাগ এবং 3 হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ এর নিচে 3 নিচে আপনি আবেদন করতে পারবেন না। আর বিশ্ববিদ্যালয় অনুযায়ী সার্কেলের হচ্ছে গিয়ে আপনার যদি পাস থাকে, যদি পাস থাকে তাহলে আপনার 5 থেকে 4 লাগবে, এবং যদি থাকে প্রথম বিভাগ সমতুল্য, তারপর হচ্ছে গিয়ে তৃতীয় বিভাগ হচ্ছে গিয়ে আপনার 4 পয়েন্ট স্কেলে পঞ্চম, 5.3 অনুরোধ 375, 3.75, আবার 2.50 উর্ধ্ব বিকল্প 2.81, কিন্তু এত কম বেশি হবে। তো এটার বেতন স্কেল দিচ্ছে, দেখছেন আপনারা, তারা দিচ্ছে হচ্ছে গিয়ে 8/12/2024 তারিখের আবেদনকারীকে অবশ্য 32 বছরের মতো হতে হবে, 32 বছর মতো আপনার হতে হবে। বেতন ভাতা হচ্ছে নবম গ্রেড 22,000 থেকে 23,000, 53,056। তৃতীয় পদটি হচ্ছে গিয়ে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, এইচএসসি সমমান পাস হতে হবে। এইচএসসিতে সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। তো তারা বেতনের 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা। আর হচ্ছে কি 8/12/2024 তারিখে 32 বছরে আপনার আবেদন করতে হবে। আবেদন বয়স সুযোগ, আবেদন বেতন স্কেল 2015 স্কেল অনুযায়ী। তো আমরা যদি আবেদনের জমাদান নিয়মাবলী বলে দেখি, সেটা হচ্ছে কি আবেদন ফি পরিমাণ 200 টাকা, অফেরতযোগ্য। আপনার রকেট অ্যাপস থেকে সিলেক্ট বিল পে, সিলেক্ট বিল আইডি 56 এত, মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করে আধার সেলফ দিয়ে, অ্যাপ্লিকেশন ফোন নাম্বার দিয়ে, অ্যামাউন্ট দিয়ে, পিন নাম্বার দিয়ে আপনার ট্রানজ্যাকশন আইডিটা করবেন, সংরক্ষণ করবেন। ট্রানজ্যাকশন আইডিটা সংরক্ষণ করার পর আপনার এই ট্রানজ্যাকশন আইডিটা অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে, তখন ওখানে দিতে হবে। তো এটা ছিল পেমেন্ট করার পদ্ধতি। পেমেন্ট করার পরে আপনার আবেদন প্রার্থীকে 8/12/2024 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন 8/12/2024 তারিখে রাত 11:49
ও 59 মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট গ্রামীণ এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, গিয়ে আবেদন অ্যাপ্লিকেশন পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য স্বাক্ষর জেপিজি সর্বোচ্চ 20 কেবি হতে হবে। এটারও একটা ভিডিও আমি এটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কীভাবে আপনার ছবি কম করবেন। তো খ নম্বরে হচ্ছে কি আপনার প্রার্থীকে অনলাইনে আবেদন করার সময় কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত প্রতিটি তথ্য সপক্ষে যথাযথ মূল সনদ, প্রত্যয়নপত্র, এক্সের সত্যায়িত ফটোকপি, 2 কপি ছবি, রঙিন জারি ফ্রেম জেপিজি 100 প্রিন্ট হতে হবে, যা প্রথম শ্রেণী গ্রেডকৃত সম্বোধিত জমা দিতে হবে। প্রত্যয়নপত্রগুলি ফেরত দেওয়া হবে। অনলাইনে আবেদন প্রার্থীকে কৃতিক তথ্য সঠিকতা যাচাইয়ের কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণ সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকার প্রস্তুতকালে কোনো ত্রুটিপূর্ণ পরীক্ষিত হলে সেটি প্যানেলভুক্ত করা হবে না। অর্থাৎ আপনি যা দিবেন আপনার অ্যাকুরেট দিতে হবে, সেটাই তাদেরকে দিতে হবে, কোনো ছলচাতুরি করা চলবে না। তো আমরা যদি প্রশিক্ষণ পদ্ধতিটা দেখি, তো প্রশিক্ষণ পদ্ধতিতে আজকে ভিডিওটা লম্বা হবে। প্রশিক্ষণ পদ্ধতিটা হচ্ছে গিয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসার গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণ থাকবে। প্রথম প্রশিক্ষণ মাসিক বেতন 13,000 টাকা স্থিরকৃত এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলতার শেষে 15,000 টাকা স্থিরকৃত ভাতা পাবে। দ্বিতীয়ত সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্তৃপক্ষ আয়োজিত নির্দিষ্ট চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় সফল উত্তীর্ণভাবে 15 স্কেল বেতনে 22,000 থেকে 3,000 টাকা বেতনে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অনাধিক অনুমোদনের সুবিধা পেয়ে থাকবে। এটা হচ্ছে আপনার প্রথম পদের জন্য। আর শিক্ষা ও ব্যবস্থাপনার জন্য নিয়ম আবেদন প্রশিক্ষণ পদ্ধতিটা হচ্ছে গিয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংকের নির্দিষ্ট পরীক্ষাতে 2টি পরিমিতি থাকবেন। প্রথম অবস্থায় আপনার 9,000 টাকা, পরে হচ্ছে 10,000 টাকা দিবে এবং সফলতা আবার সে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে আপনার 9,700 থেকে 23,000 টাকা স্পেলে বেতন করতে হবে, কেন্দ্র ব্যবস্থা থাকবে। তো এটাই ছিল তাদের ইয়াটা। তো আপনার 2টা ক্যাটাগরি এবং এইচএসসি পাস এবং স্নাতকোত্তর। তারপর হচ্ছে গিয়ে অন্যান্য ত্রুটিসমূহ আবেদনকারীকে নির্বাচনে পরীক্ষা অংশগ্রহণে ডাকা হবে না। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগের বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান বা না করার ক্ষেত্রে সম্ভাবিত সুপারিশ তদবির অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিভাগ প্রধান ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো নিয়োগ বিজ্ঞপ্তিটার আপনার আরেকটা হলো আপনার এটা কিন্তু অনলাইনে আপনার খুব যথাযথভাবে আবেদন করতে হবে, না হলে আপনারা ডাক পাবেন না। যেহেতু টাকা অফেরতযোগ্য, আপনার 200 টাকা দিয়ে আবেদন করবেন, ডাক পেলেন, এটা একটা নিজের কাছে হয়ে লাগবে তখন। তো সেই প্রেক্ষিতে আমি এটার একটা ভিডিও দিব, আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা, আবেদন পদ্ধতিটা প্লাস হচ্ছে টাকা দেওয়ার এটা আবেদনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আবেদনের ইয়াটাও আমি আপনার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করে করতে পারবেন, ডেসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের যে টোটাল নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওতে, আমার চ্যানেলে। আর যারা আমার একটু বলিনি, তো আপনারা সেই ভিডিওটা পাবেন, আবেদন পদ্ধতি ভিডিওটা পেয়ে যাবেন আমার এই চ্যানেলেই, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো না। তো আমাদের দেখতে পাচ্ছেন যে দৈনিক সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো 21 নভেম্বর আজকে প্রকাশ করছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। যেহেতু নোটিফিকেশন বেল আইকন অন করলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের এখানে চলে যাবে। আর আমি এখানে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।